সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক দুষ্টুমি তার আগমনীকাল হঠাৎ থামিয়ে বলেছিল, শুল্কা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রপুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছে। মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় বউ দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এবারে ছাদ ফুঁড়ে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাছেই বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ। আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাজস্ব আমায় কেউ ফিরিয়ে দিবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে করুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেই দিন আমার বুকেও এইরকম আদরের বন্ধন হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নিউ পদ্ম। তবুও কথা রাখিনি করুণায়। এখন তার বুকে শুধুই মানুষের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না।